আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অনেক দারুণ একটি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়া খেয়েছেন, মিষ্টি কুমড়ার ফুল খেয়েছেন, কিন্তু মিষ্টি কুমড়ার সিল্কা ভর্তা কি কখনো খেয়েছেন? এই ভর্তাটা যে কতটা মজাদার সেটা আপনারা না খেলে বুঝবেন না, এবং এটি তৈরি করাও অনেক বেশি সহজ। আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এই ভর্তা রেসিপিটি করার জন্য এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার সিল্কা নিয়েছি, সাথে বিচিও আমি নিয়েছি। তো এগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর পানিটা ঝরিয়ে আমি রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। কয়েকটি শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ভর্তার রেসিপিটি কাঁচামরিচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু যে কোনো ভর্তার রেসিপি আপনারা শুকনো মরিচ দিয়ে করলে স্বাদটা অনেক বেশি হয়। মরিচগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো আমি তুলে রেখেছি। দিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটি পেঁয়াজ কুচি, অর্ধেকটি রসুন কুচি। এগুলোকে খুব ভালো করে ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার সিল্কাগুলো। আমি এই ভর্তাটা করার জন্য এখানে বিচি সহ মিষ্টি কুমড়ার সিল্কাগুলো নিয়েছি। আপনারা চাইলে বিচিটা বাদ দিতেও পারেন, কিন্তু বিচিটা নিলে এটা অনেক বেশি মজাদার হয়। আমি এখানে ভর্তা করার জন্য যে সিল্কাগুলো নিয়েছি এটা ছিল পাকা একটি মিষ্টি কুমড়ার সিল্কা। আপনারা চেষ্টা করবেন কাঁচা মিষ্টি কুমড়ার সিল্কা ভর্তা খেতে। আসলে কাঁচা মিষ্টি কুমড়ার সিল্কা ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি এর সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণে এই মিষ্টি কুমড়ার সিল্কাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এই মিষ্টি কুমড়ার সিল্কাগুলো কাটিনি, কারণ এটা সিদ্ধ হয়ে এমনিতেই নরম হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এগুলোর পানিটা শুকিয়ে গেছে এবং মিষ্টি কুমড়ার সিল্কাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা প্লিজ এই ভর্তার রেসিপিটা একটু ট্রাই করবেন। জীবনে তো অনেক ভর্তার রেসিপি খেয়েছেন, কিন্তু আমি শিওর এই ভর্তাটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আর আপনারা কোনো দিনই মিষ্টি কুমড়ার সিল্কা ফেলে দিবেন না। এইভাবে ভর্তা বানিয়ে খাবেন এবং প্রিয়জনদেরকে খাওয়াবেন। তো কথা বলতে বলতে আমার এই মিষ্টি কুমড়ার সিল্কাগুলো প্রায় শুকিয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব এবং একটু ঠান্ডা করে নেব, কারণ গরম গরম ভর্তাটা কখনোই বাটা যায় না। আপনারা চাইলে এটাকে শিলপাটায় বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডার মেশিনেও ব্লেন্ড করে নিতে পারেন। তো ভর্তার রেসিপি কিন্তু বেটেই ভালো লাগে। তো আমি এটাকে এভাবে একটু ধনিয়া পাতা অ্যাড করে এর সাথে বেটে নিচ্ছি। ব্যাস, এর সাথে কিন্তু আর কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। জাস্ট একটু ধনিয়া পাতা এবং কিছুটা শুকনা মরিচ অ্যাড করে দিয়েছি। তো ব্যাস, আমার তৈরি হয়ে গেল এত সুন্দর মজাদার ভর্তার রেসিপি। দেখেন এটা দেখতেই কতটা লোভনীয় লাগছে। আর এই ভর্তাটা বাটার সময় আপনারা এই যে মিষ্টি কুমড়ার বিচির যে খোসাটা এটা অবশ্যই ফেলে দিবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।